বলছি যে মোহর এখন কেমন আছে গো? কাল সকালে বেরোতে হবে, রেডি হয়ে থেকো। কোথায় যাব? গেলে জানতে পারবে। সে ঠিক আছে, মোহর কেমন আছে বললেন না? খুব খারাপ। ধরা গেল? হুম। কি করেছে? জানতে পারবে কাল সবটা। তুমি নিশ্চয়ই আর আমাকে সন্দেহ করছো না আহির? তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে ছোটকা ভাড়া করা গুন্ডাদের দিয়ে কাজটা করেছে? কাল 6টায় বেরোনো, রেডি হয়ে থেকো। কোথায়? মোহরের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে? আমার তো আজকেই তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তখন এমন রাগ করে বেরিয়ে গেলে আমি আর বলার সাহস পাইনি। টাইমে রেডি হয়ে থেকো। খাবে? খাওয়া হয়েছে তোমার? আমার আমি তোমাকে ছাড়া তো খাই না আহির। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। কেন? রোজ যেটা হয় তাই হবে, আমি আর তুমি একসঙ্গে খাবো। আমি আজ রাত্রে নাও খেতে পারি, তুমি খেয়ে নাও। কি হয়েছে আহির? কি হয়েছে? এত আপসেট কেন তুমি? মনের কি শরীর খুব খারাপ? আমারও না ভালো লাগছে না। শঙ্খ শঙ্খ কেমন আছে? ও নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে, তাই না? মোহরের সাথে যেটা হয়েছে না আহির, কিছুতেই মেনে নিতে পারছি না। আমার যদি ক্ষমতা থাকতো না, আমি মোহরকে ঠিক করে দিতাম। ছোটকা যে কি করে এরকম একটা বোকামি করলো আমি বুঝতে পারছি না। কে বোকা? কে বোকা মানে? ছোটকা? এটা বোকামো না, এটা তো চূড়ান্ত বোকামো। সারা জীবন মোহনের কে ক্ষতি করতে, কারা ক্ষতি করতে চাইছে? উল্লেখযোগ্য তো দুজনই, আমি আর ছোটকা। সেখানে ছোটকার তো বোঝা উচিত ছিল যে তুমি বুঝতে পারবে যে শ্রেষ্ঠ এরকম কাজ করতে পারে না। শ্রেষ্ঠ তোমাকে ভালোবেসে পাল্টে গেছে। তুমি শ্রেষ্ঠার সমস্ত সমস্ত খারাপ কিছু তুমি হরণ করে নিয়েছো। তাহলে বাকি থাকলো কি? ছোটকা। তো ছোটকার তো আর পাল্টানোর কোনো কারণ নেই। তোমার সত্যিটা বলার দম আছে? হ্যাঁ। মানে? মানে ধক, সাহস। সাহস আছে বলার সত্যিটা? হ্যাঁ আছে। কি বলছো আমি বুঝতে পারছি না। সব ব্যাপারটাই বললাম। সব ব্যাপার মানে? আমার তোমার সাথে কোনো কথা বলার নেই। আমার তোমার সাথে সব কথা শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করা হলে খাওয়া দাওয়া করে নিও। কোথায় যাচ্ছ? স্টাডিতে। কেন, বই পড়বে, সিনেমা দেখবে? কি ঘুমোবো। তো ঘুমোলে এখানে ঘুমিয়ে পড়লেই তো হয়, স্টাডিতে কেন যাচ্ছ? আমি এ বাড়িতে বহুবার স্টাডিতে ঘুমিয়েছি, আজ নতুন কিছু না। হ্যাঁ, তখন হয়তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছো, তখন তো আমি ছিলাম না। কিন্তু এখন আচ্ছা, ঘুম যখন পেয়েছে এখানে ঘুমিয়ে পড়ছো না কেন? আবার স্টাডিতে কি? আজ আমি স্টাডিতেই ঘুমোবো, এ ঘরে ঘুমোবো না। বুঝতে পেরেছি, তুমি ভাবছো তুমি সকালে উঠতে পারবে না। আহির, আমার ভোরবেলায় ওঠার অভ্যেস আছে, আমি উঠে ঠিক সময় মতো তোমাকে আমি যে ডেকে দেবো। চাকরিটা করি সে চাকরিতে ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই। সেই সময়ের সাথে সাথে ভেতরে একটা অ্যালার্ম তৈরি হয়ে যায়, যখন ঘুম ভাঙা তখন ঠিক ঘুম ভাঙে। তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি তুমি এই ঘরে শুতে চাইছো না কেন? সমস্যার কথা আমি বললাম? না, সেটা বলনি, কিন্তু তুমি এ ঘরে আমার সাথে শুচ্ছ না কেন বুঝতে পারছি না। আমার বাড়িতে আমি কোথায় শোবো কোথায় শোবো না সেটা আমার ব্যাপার না, সেটা তো আমার ব্যাপার, তাই না?
সরি। একটা মানুষ রাত্রে নিজের বাড়ির কোথায় শোবে না শোবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে ব্যাপারে কথা বলার অধিকার বোধহয় কারণ নেই। না হির, আমি আসলে বুঝতে মানে তোমার ঘুম পেয়েছে, তোমার এখানে শুয়ে পড়লেই তো হয়ে যায়। কি হচ্ছে, তুমি কি আমার সঙ্গে এক রুমে থাকতে চাইছো না? তো আমি বুঝতে পারছি না তুমি কেন আমার সঙ্গে মানে তুমি কি আমার সঙ্গে এক বিছানায় শুতে চাইছো? ঠিক আছে আহির, তাহলে এক কাজ করছি, আমি বরং স্টাডিতে চলে যাচ্ছি, তুমি এই ঘরে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি যতই তোমার বিয়ে করা বউ হই না কেন, আমি তো জানি যে তুমি আসলে আমাকে দয়া করে বিয়ে করেছো। আমি জানি এই বাড়ির কোনো জিনিসের উপরে আমার কোনো জোর নেই, আমার কোনো অধিকার নেই, আমি সেই অধিকার দেখাতেও চাই না। ঠিক আছে, আমি স্টাডিতে যাচ্ছি, তুমি এ ঘরে ঘুমিয়ে পড়ো। এ বাড়িতে এটাই হতো তোমার শেষ রাত্রি, বা হয়তো যে কোনো বাড়িতে। তাই আজকের রাতটা তুমি এ ঘরে থাকো। মানেটা সত্যি বুঝতে পারছো না, বুঝতে চাইছো না? আমি তো তোমার ইন্টেলিজেন্ট মেয়ে বলেই জানতাম, তুমি এতটা বোকা হয়ে গেছো জানতাম। মানেটা খুব পরিষ্কার, আজকের রাত্রের পর তোমায় বাকি জীবনটা নয় কাটাতে হবে জেলে, নইলে তোমার শেষটা হবে ফাঁসি কাটে। তার মানে আমি তোমার সন্দেহের কেন্দ্রবিন্দুতে আছি, তাই তো? তুমি যে নেই এমনটা কখনো বলিনি তো। বলোনি, কিন্তু আমি আশা করেছিলাম যে একটু বেশি আশা করে ফেলেছো। সরি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি যে আমি একটু বেশি আশা করে ফেলেছি। এই কথাটা আমার মাথায় রাখা উচিত ছিল। আমার এগেইনস্টে প্রমাণ পেয়ে গেছো? সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করা যায়, সন্দেহের ভিত্তিতে কোর্টে প্রডিউস করা যায়, সন্দেহের ভিত্তিতে জেলেও নিয়ে যাওয়া যায়। সন্দেহ আর প্রমাণ তো এক জিনিস হয় না। আমার কাছে যা যা প্রমাণ আছে সেগুলো আমি কোর্টে প্রডিউস করব, তারপর কোর্ট উইল ডিসাইড কি শাস্তি হবে অপরাধীর, যাবজ্জীবন হবে না ফাঁসি হবে। অপরাধীর কাছেও সুযোগ থাকবে নিজেকে নিরপরাধী প্রমাণ করার, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবারে আমি অপরাধীকে ফাঁসি কাটে ঝোলাতে পারব, নিশ্চিত। আহির, তোমার সব মনস্কামনা যেন পূরণ হয়, তুমি যা চাও তাই যেন হয়। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তো, আমি চাই যে তুমি যেটা চাও সেটাই। ভালোবাসার কথা তুমি বলো না, তোমার মুখে ভারী লাগে ভালোবাসার কথা, খুব নাটকীয় ভারী শব্দ তো, তোমার মুখে শুনলে হাসি পায়। কাল সকাল 6টার পর হয়তো আর বলার সুযোগ পাবো না কোনোদিনও। আহির, রাত পেরোলে ভোর, তারপরে তো তোমার সব দায়িত্ব শেষ। বলো, আমি অন্য আরেকটা নতুন জীবনে ঢুকবো, ওটাই হয়তো আমার আসল বিয়ে, হাসি কাটের সঙ্গে। ঠিক আছে, তুমি স্টাডিতে চলে যাও, আমি তৈরি হয়ে থাক। আমি সুইসাইডের নাটক করো না, জানো বাড়ি ভর্তি পুলিশ। করবো না, কথা দিলাম, তুমি যা চাইছো তাই হবে। থ্যাংক ইউ।
দরজাটা বন্ধ করে দিল। মানেটা খুব পরিষ্কার, আজকের রাত্রের পর তোমায় বাকি জীবনটা নয় কাটাতে হবে জেলে, নইলে তোমার শেষটা হবে ফাঁসি কাটে। নতুন আলো একে ডাকে মোহ